করেছেন। আরেকজন উপদেষ্টা তার সঙ্গে হেলথ নিয়ে কথা বলতে গেছেন, তিনি কোথায় স্ট্রাইক হচ্ছে কি হচ্ছে সেই সমস্যা তুলে ধরছেন। আরেকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে গেছেন আইন বিষয় নিয়ে, তিনি সেই বিষয় নিয়ে কথা না বলে কিছুক্ষণ হাই হ্যালো করবার পরে বললেন যে তোমাদের দেশে যারা আছে অবৈধ তাদেরকে বৈধ করে দাও। এই হচ্ছে ধরন আসলে আমাদের নেগোশিয়েট করবার বা কমিউনিকেট করবার ধরন। তো এই ধরনটা রাজনীতিবিদদের মধ্যে আছে, তারা এইসব বিষয় নিয়ে খুব একটা কেয়ার করেন না। তাদের ওই যে জমিদারি ভাব আছে, তার একটা হয়তো প্রভাব অনেক মহলের উপরই পড়তে পারে। তো যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোম্যাটের কথা, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিকা সাইতেনি বলেছেন যে আমরা কোনো দলের পক্ষে না, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না। এটা যুক্তরাষ্ট্র সবসময় কথা বলে থাকে। কিন্তু এই যে কথাটা, এটাকে যদি আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই কমিউনিটির সঙ্গে কাজের সূত্রে সম্পর্ক আছে, এটা যুক্তরাষ্ট্রের কথা বলে লাভ নেই। আমার ধারণা একটা ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিলে সবাই করিডোরে এই বিষয় নিয়ে আলোচনা করে। এরা কেন অন্যদের চাইতে বিবেচনার দাবি রাখে না? এদেরকে কেন বিবেচনা করা হবে না? এই শক্তিটাকে তারা বুঝুক না বুঝুক, সবসময় যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো সব সিদ্ধান্ত যৌক্তিক নিয়েছে, ন্যায়সঙ্গত নিয়েছে, অনেক সিদ্ধান্ত তাদের ব্যাকফায়ার করেছে, সেটা ঠিক। কিন্তু বুঝতে হবে, যতই ব্যাকফায়ার করুক না কেন, যত জায়গায় তারা পরাস্ত হোক না কেন, তাদের সাফল্যটা অনেক অনেক বেশি, পৃথিবীর অনেক দেশ থেকে তারা এগিয়ে। আমাদের এটা বুঝতে হবে। আমরা যদি এটা না বুঝতে চাই, আমরা সামনের দিকে এগোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু যুক্তরাষ্ট্রের কথা বলি কেন, যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিপক্ষ চায়না কি ভাবছে আমরা কি একবার চিন্তা করে দেখেছি? চায়না কি বলে, চাইনিজ কূটনীতিকরা এখানে কি বলেন? ওই একই সুরে কথা বলেন কিন্তু তারাও। কারণ মাথায় রাখতে হবে, চায়নার আবার ডিপেন্ডেন্সি এই আমাদের মতো দেশে বা পাকিস্তানের উপরে অনেকখানি। চায়না, পাকিস্তান, টার্কি আবার তাদের মধ্যে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে। আবার পাকিস্তানও চায়নার উপর নির্ভরশীল। সব মিলে এবং পাকিস্তানের যে জয় জয়কার এখন ভাব বাংলাদেশে, সেখানে নিশ্চয়ই তারা কাকে চাইবে, কোন রাজনৈতিক দলকে, এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নেই। দু একটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাদ দিলে, নর্ডিক কান্ট্রি বাদ দিলে, ইউরোপীয় দেশগুলো মোটামুটি ওই একই সুরে কথা বলে। এটা শুধু ঢাকায় বলে ডিপ্লোম্যাটরা তা না, আপনি যদি ওইসব দেশের রাজধানীগুলোতে যান, ক্যাপিটালগুলোতে যান, ওই একই সুরে তারা কথা বলে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ না করে, এটা হয়তো ট্যাকটিক্যালি হয়তো তারা অন্যকে বুঝবার জন্য, কাউন্টার পার্ট যাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে বুঝবার জন্য বলে থাকতে পারেন, কৌশল হিসেবে হতে পারে। কাজেই এটা দোষারোপ করে কোনো লাভ নেই। এবং আজকে যারা দোষারোপ করছেন, মনে রাখতে হবে যে তারা কিন্তু শেখ হাসিনার শাসনামলে যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপরে স্যাংশন দেয়, যখন ভিসা রেস্ট্রিকশন পলিসি দেয়, তখন কিন্তু তারা খুব খুশি হয়েছিলেন। তো সেদিন যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা একটা অবস্থান নিতে পারে, আজকে এই অভ্যন্তরীণ বিষয়ে তাদের একটা পজিশন যদি তারা নেয়, বা তারা যদি মনে করে যে এরা ক্ষমতায় আসলে আমাদের জন্য ভালো হবে, আমি তো কোনো দোষের কিছু দেখি না। এখন এই কথা বলার কারণে আমাকে আপনি দালালও বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই স্বাভাবিক। বাট আমি মনে করি যে এতটা ইরেশনাল হয়তো এই দেশগুলো হবে না। যেহেতু আমি মনে করি যে শক্তির নিয়ে আলোচনা হচ্ছে, সেই শক্তি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু না। নিঃসন্দেহে তাদের অনেক পজিটিভ দিক আছে, অন্য অনেক দলের চেয়ে অনেক দিকে তারা এগিয়ে, কিন্তু তাদের মধ্যে হিপোক্রেসি অনেক অনেক বেশি। তারা কাগজে কলমে কথা বলে একটা, কাজ করে আরেকটা। ইতিহাসে কখনোই তারা রাইট ট্র্যাকে ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যুক্তরাষ্ট্রের পজিশনটা অত্যন্ত পরিষ্কার। সেটা ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত, তিনি ঢাকায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি তার শুনানি যেটা হয়েছিল সিনেটে তার কনফার্মেশনের জন্য, সেখানে বলেছেন তারা একটা ভালো নির্বাচন দেখতে চায় এবং দর্শকের মধ্যে সেরা নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। এটা কোনো আদেশ নির্দেশ বা এটা কোনো চাপিয়ে দেওয়া কিছু না, এটা তার আকাঙ্ক্ষা। কারণ একটা দেশ যখন স্টেবল হয় পলিটিক্যালি, সেই দেশের সঙ্গে তাদের কাজ করতে সুবিধা হয়। আর তাদের যেহেতু এখানে অনেক স্টেক আছে। এবং একটা কথা পরিষ্কার বলেছেন যে চীনের যে প্রভাব বাংলাদেশে, সেটা মোকাবেলা করা তার একটা বড় কাজ। এবং এটা তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সরকারকে, সিভিল সোসাইটিকে, সবাইকে বোঝাবার চেষ্টা করবেন। চীনের প্রভাব বুঝতে হলে আপনি বাজারে গিয়ে চালের দাম বাড়লো, ডালের দাম কমলো, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না। এই প্রভাব হচ্ছে এক ধরনের সর্বগ্রাস, এবং এই প্রভাব আসলে বুঝতে হলে আমাদের নিরাপত্তার ইস্যুগুলো বুঝতে হবে, আমাদের সামরিক ইস্যুগুলো বুঝতে হবে, রাজনৈতিক, অর্থনৈতিক নানা যে বিষয় আছে সেগুলো বুঝতে হবে। কাজে এই জায়গায় চীন হয়তো অবকাঠামোগত নানা ক্ষেত্রে সহায়তা দিয়ে একভাবে
তার প্রভাব বলয় বাড়াবার চেষ্টা করছে। কিন্তু সাম্প্রতিককালে আমরা জানি যে রাজনীতিতেও তারা একসময় বলা হতো যে রাজনৈতিক বিষয়ে তারা ইন্টারফেয়ার করে না, এখন কিন্তু তারা তাদের প্রভাব বলয় বাংলাদেশের রাজনীতিতে নানাভাবে বিস্তার করবার চেষ্টা করছে, গণমাধ্যমে, সিভিল সোসাইটির মধ্যে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের পেনিট্রেশন আছে। তো যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই এটা একটা কনসার্ন, এবং সেই কনসার্ন সে ব্যক্ত করতেই পারে। এমনকি ভারতও সেটা করতে পারে, পাকিস্তানও করতে পারে, অন্যরাও করতে পারে, এর মধ্যে দোষের কিছু নাই। এখন যদি সে বলে যে ঠিক আছে, আমি তোমার এই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করলাম না, আমি তোমার প্রোডাক্ট কিনবো না, আমি তোমার ছেলে মেয়েদের আনবো না, এখন তো এই যে আপনার ভিসা বন্ডের ইস্যু একটা, তারপর ভিসা দেওয়ার ব্যাপারে অনেক সতর্কতা, নানাভাবেই সে চাপ সৃষ্টি করতে পারে। আপনি কি সেই চাপ হজম করতে পারবেন? কাজেই বৈরিতা না বন্ধুত্ব, এটা আসলে ঠিক করতে হবে। আপনি নিরপেক্ষতার নামে এখন আসলে একটা অবস্থা নিয়ে থাকতে পারবেন না। মূল কথা হচ্ছে যে আপনি আপনার স্বার্থ যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন এবং স্বার্থ অনুযায়ী এগুতে চান, তাহলে সেভাবেই আপনি প্রত্যেকটা দেশের সঙ্গে ডিল করবেন। আচ্ছা, আমি মনে করি এটা অত্যন্ত পরিষ্কার যে প্রত্যেকটা দেশ যে কথাই বলুক না কেন, ঘুরে ফিরে তারা চায় একটা স্থিতিশীল দেশ, রাজনৈতিক অর্থনৈতিকভাবে, এবং একটা স্থিতিশীল দেশের সঙ্গেই আসলে তাদের কাজ করতে সুবিধা হয়। আর আমরা যদি নিজেরা সেই জায়গায় না যাই, তাহলে নানা অপশক্তি যেভাবে এখন আমাদের রাজনীতির সঙ্গে, নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে, আমরা দর্শক হয়ে থাকতে পারবো এবং আমরা তাদের খেলার দাবার গুটি হয়ে যেতে পারবো। এর বেশি কিছু অর্জন করা আমাদের সম্ভব হবে না আমাদের পক্ষে। আর আমার মূল কথা, যেখানে আমাদের বড় স্বার্থ আছে, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি জোরালো।